হই, সেটার জন্য বাংলাদেশে আইন আছে। আপনারা আইনের সান্নিধ্যে যান। প্রতিদিন ফেসবুকে গিয়ে আপনারা বলেই যাচ্ছেন, থামেন না। আমি কোনো ক্রাইমের সাথে জড়িত না। আমি স্পষ্টভাবে বলতে চাই, একটা কেন, 1000টা মিথ্যে মামলা হলেও আমি আদালতে সারেন্ডার করে সেই মামলা আদালতের কাছে আমি প্রমাণ করব যে এটা মিথ্যে, আর যেটা সত্য সেটা সত্য। আমাকে আপনারা সবাই ক্ষমা করবেন। ক্ষতিটা আমার অনেক হয়েছে, শারীরিক বলেন, মানসিক বলেন, ফাইনান্সিয়ালি বলেন। বিকজ আমি ছাড়া আমার না ফ্যামিলির কোনো কেউ নাই যে কিনা আমার বাচ্চার দুধ অথবা আমার বাসা ভাড়া অথবা কোনো খরচ বহন করবে। জীবনে কাউকে ব্ল্যাকমেল না করেও আজকে আমি ব্ল্যাকমেলার নাম দিচ্ছে। জীবনে কারো ক্ষতি না করেও আজকে আমাকে বলা হচ্ছে আমি ক্ষতি করেছি। আমি কোনোদিন জেনে শুনে কারো ক্ষতি করি নাই। এটাও শুনতে হচ্ছে টাকার বিনিময়ে আমি কারো বিছানায় গিয়েছি। সমস্ত কিছুর জন্য না আল্লাহ বলেন একটা কথা, ধৈর্য। আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিবেন। আমার এই হিজাবটাই আমাকে অনেক দূর নিয়ে যাবে। আমি জানি না আমি সোশ্যাল মিডিয়াতে আর ফিরবো কিনা, কাজ করব কিনা, বা কিভাবে করব, সেটা আদৌ হবে কিনা, কিছুই জানি না। আই ডোন্ট হ্যাভ এনি প্ল্যান। ভুলগুলো জীবনে বেশি হয়ে গেল আমার। ভুল স্বীকার করতে না আমি 1% দ্বিধাবোধ করি না, কিন্তু এত মিথ্যাচার যা নিতে পারি না। মানুষ আমাকে উঠতে বসতে থ্রেট দিচ্ছে, উঠতে বসতে মামলা দিচ্ছে। একা একটা নারী হয়ে এতগুলো পুরুষ মানুষ একসাথে হয়ে আমাকে একের পর এক জিম্মি করে ফেলছে। স্টিল আই এম নট মেন্টালি ওয়েল। আমি কেবল এসছি মানসিক ইনস্টিটিউট থেকে, কাউন্সিলিং করে এসছি। আমার ট্রিটমেন্ট আউটডোর থেকে চলবে আর কি। তো সবাইকে বলবো আমাকে ক্ষমা করে দিয়েন। আমার জীবনের প্রথম ভুলটা হিজাব ছাড়া, এবং আল্লাহ সেই বিচার এবং আল্লাহ নিজ হাতে আমাকে সব দেখিয়ে দিল যে দেখ তুই এই ভুল করছিস, এর জন্য তোকে এই শাস্তি দেওয়া হলো। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর কাছে তবুও শুকরিয়া যে আমি বেঁচে আছি। আমার বিশ্বাস কোনো মিথ্যে আমার কিছু করতে পারবে না। আমি সত্য দিয়ে ফাইট করব। এবং এই ফেসবুকের কাদা ছোড়াছুড়ি যারা ভিউ বাণিজ্যের জন্য করছেন, তারা থামেন। অনেক তো হলো, এবার থামেন। বাঁচতে দেন আমাকে, আমার দুটো সন্তান সহ। ভুল তো মানুষের হয়, আমিও না হয় অনেক বড় ভুল করেছি। এখনো প্রতি ওয়াক্তে আমি আল্লাহর কাছে দুহাত তুলে মাফ চাই, সিজদায় মাফ চাই। আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ নিশ্চয়ই আমাকে ক্ষমা করবে, এটা আমার বিশ্বাস। আপনারা যারা আমাকে ভালোবাসতেন, যাদের কাছে এখন আমি ঘৃণার পাত্র, তারাও আমাকে ক্ষমা করে দিয়ে আমার বাচ্চা এবং আমার বাবা, আমার পরিবারকে নিয়ে বাঁচার জন্য আমাকে একটু সহযোগিতা করেন মানসিকভাবে। আমি আর নিতে পারছি না। আমার বারবার সুইসাইডাল অ্যাটেম্প আসে, বাট আমি বাঁচতে চাই আমার সন্তানদের জন্য। আমি সত্যি বাঁচতে চাই আমার ছেলে মেয়ের জন্য, আমার অসুস্থ বাবার জন্য।
আমার ভুলগুলোকে ক্ষমা করে দিন আপনারা। হিজাবটা যখন আমি ছেড়েছি, মামাকে ছাড়িয়েছে, তখন থেকে আমার জীবনের পতন শুরু হয়েছে। আর না, আল্লাহ অপেক্ষা করেছে কখন আমি আল্লাহকে ডাকি, এবং একমাত্র আল্লাহ অলৌকিক ভাবে আমাকে সর্বশেষ যে মিথ্যা মামলাটা ছিল সেটা থেকে জামিন করিয়েছে। আমার অসুস্থ বাবা সকাল থেকে রাত পর্যন্ত খায়নি, চিৎকার করে কেঁদেছে। আমার মা নিজে কখনো কোর্ট কাচারি ভিজিট করেনি। আমার মা নিজে হচ্ছে কোর্টে গিয়েছে। সবাই আমাকে ক্ষমা করে দিয়েন। ভুল তো মানুষের হয়, তাই না? আমাকে বাঁচার জন্য একটু সহযোগিতা করেন। শুধু আমাকে বাঁচার জন্য না, আমার সাথে জড়িত আছে আমার অসুস্থ বাবা। সেদিন যখন জামিনের জন্য হসপিটাল থেকে বনসই দিয়ে আমাকে নেওয়া হয়, আমার বাবা বাসা থেকে চিৎকার করে কাঁদছে, খায় নাই। যখন শুনছে আমার জামিন মঞ্জুর হয়েছে, তখন আমার বাবা খাইছে। এবং তারই সাথে আমার মা যে কোনোদিন কোর্টে যায় নাই, আমার মা নিজে আমার সাথে কোর্টে গেছে, চিৎকার করে কাঁদছে, আল্লাহর কাছে চাইছে এবং পাইছে। আপনাদের কাছে শুধু একটাই চাওয়া, আমার অসুস্থ বাবার জন্য দোয়া করবেন এবং কাজে যেন ফিরতে পারি, যেহেতু আমার মানসিক ট্রিটমেন্ট এখনো চলছে। কারণ আমি সত্যিই পাগল হয়ে গেছি। আগে কিছু মানুষ মিথ্যাচার, মিথ্যা প্রলোভন, মিথ্যা আশ্বাস, এগুলো দিয়ে আমাকে সত্যিই পাগল করেছে। কিছু মানুষ, হলুদ সাংবাদিক, তার বোন, ওরা আমাকে আসলেই মানসিক রোগী করে ফেলছে। যে কিনা দুনিয়াতে বাঁচতে চায়, কিন্তু তার মন হঠাৎ বলে না, তোর পৃথিবীতে বাঁচা দরকার নেই। বাবা, অসুস্থ বাবা এবং আমার মা যে পরিমাণ দোয়া করেছে আমার জন্য। আমার বাবাটার এক পাশ প্যারালাইজড, ব্রেন স্ট্রোকের পেশেন্ট। তার চোখের পানি আল্লাহ কবুল করেছে। আমি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আর নারাজ করতে চাই না। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার ভুলগুলো